আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুন্নাতের ফেরিওয়ালা আমি মোহাম্মদ তুষার খান। আজকে ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের নিকট। এমন একটি জিনিস আমার চোখে পড়ল বা প্রায় সময় পড়ে যেটা মানে ভাবতেও দুঃখ লাগে। আমরা দেখি মানুষ হালাল রিজিকের জন্য কত কি না করে। আর ভাই, একটা মানুষ যদি হালাল রিজিকের উদ্দেশ্যে দৌড়ায়, আপনি তাকে সাহায্য করতে না পারলে বাধা দিয়েন না। দরকার নাই কোনো বাধা দেওয়ার। আমি আমার চোখে কালকে এই দৃশ্যটা দেখলাম নবীনগর। একটা লোক হয়তোবা কোনো কিছু বিক্রি করতেছে, আপনার ওষুধ টাইপের এরকম কিছু। হ্যাঁ? লোকটারে দেখে তো দিনই মনে হলো, আর গরিব মানুষ ভাই, কিছু করে তো খাচ্ছে। আপনার পকেট মারতেছে না, চুরি করতেছে না, ছিনতাই করতেছে না। হ্যাঁ, কিছু বিক্রি করে সে খাচ্ছে। হোক সেটা পেস্ট, হোক সেটা অন্য কিছু, যেকোনো কিছু একটা হোক। তো আপনি কেমন নামাজ পড়েন ভাই? মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছেন আর বলতেছেন যে সব ভণ্ড মসজিদের সামনে। আপনি একটা হাতওয়ালাকেও বলছেন ভণ্ড, আ অন্য কর্ম করে যারা খাচ্ছে তাদেরকেও বলছেন ভণ্ড। আপনার নামাজে কি, কিভাবে কোন ভাষায় বলি আমি? আপনি কি মসজিদ থেকে জিবরাইল আলাইহিস সালামের সাথে বের হইছেন? আপনার এত কিসের অহংকার ভাই? দুনিয়াতে নাইলে আল্লাহ আপনাকে কিছু টাকা দিয়েছে, কিছু পয়সা দিয়েছে। তাই বলে আপনি অন্য কাউকে অপমান করে, ছোট করে কথা বলতে পারেন না? আল্লাহ যদি চায় এই টাকা আপনার বিকালের ভিতরে না থাকতে পারে। সকালে আছে, বিকালের ভিতরে না থাকতে পারে। অহংকার কইরেন না। কোনো মানুষকে সাহায্য করতে পারলে করেন, আর না করতে পারলে বাধা দিয়েন না। কারো পেটে লাথি মাইরেন না। আমার বক্তব্য এই পর্যন্তই। আ হয়তোবা কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। কিন্তু আমি নিজের চোখে দেখে এটা চুপ থাকতে পারলাম না। গরিব মানুষ কিছু একটা করে খাচ্ছে, খাইতে দেন। যদি তার দ্বারা কারো কোনো ক্ষতি হয় তখন আপনি বললেন। জাযাকাল্লাহ খাইর।